আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব চিকেন কাবাব। আর আজকের এই চিকেন কাবাবটা আমি তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে। আর ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়েই আজকের এই চিকেন কাবাবটা তৈরি করব। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই চিকেন কাবাব তৈরি করে নেওয়া যায়। এটাকে চিকেন কাবাব বা চিকেন চপও বলা যায়। খেতে অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই চিকেন কাবাবগুলো। ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায় মজাদার এই চিকেন কাবাব। তাছাড়া এই চিকেন কাবাবটা বিরিয়ানি অথবা পোলাওয়ের সাথেও পরিবেশন করা যায়, দারুণ লাগে খেতে। তাহলে চলুন কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 7-8 টুকরো মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছি শুধুমাত্র পানি দিয়ে, আর এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি। এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি, শুধুমাত্র অল্প পানি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই মুরগির মাংসটা আমি এভাবে হাত দিয়ে একটু ঝুড়ো করে নেব। এটা চাইলে একটু ব্লেন্ড করে নেওয়া যায়, তবে এভাবে হাত দিয়ে ঝুড়ো করে নিলে এই কাবাবটা খেতে ভালো লাগবে। ব্লেন্ড করলে মাংসটা একেবারে মিহি হয়ে যাবে। পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে। আমি অল্প করে তৈরি করব, সেভাবেই নিয়ে নিচ্ছি সব কিছু। মুরগির মাংসটা আমি এভাবে হাত দিয়ে ঝুড়ো করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আমি এই আলুটা গ্রেট করে নেব। হাত দিয়েও চটকে নেওয়া যাবে, তবে এভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানা দানা থাকবে না, একদম মিহি হয়ে যাবে। আমি এই কাবাবে কোনো প্রকার ডাল ব্যবহার করব না। ঘরে থাকা কিছু সাধারণ মশলা এবং উপকরণ দিয়ে আজকের এই কাবাবটা তৈরি করব। এটা খেতে খুবই ভালো লাগে। সম্পূর্ণ আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমটাও গ্রেট করে দিয়ে দেব। আজকে যেভাবে কাবাবটা তৈরি করব এটা খুবই সহজ একটা পদ্ধতি, আর যে কেউ তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যাবে, বাড়তি কোনো মশলাই এখানে দরকার হবে না। সম্পূর্ণ ডিমটা আমি গ্রেট করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে কাঁচামরিচ। এখন দিয়ে দেব পুদিনা পাতা কুচি। পুদিনা পাতার পরিবর্তে এখানে ধনেপাতা দেওয়া যাবে, অথবা পুদিনা ধনেপাতা দুটো একসাথে মিক্স করে দেওয়া যাবে। আমি শুধুমাত্র পুদিনা পাতা দিলাম। এখন মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর নিয়েছি কিছুটা কাবাব মশলা। আর সব মশলাটাই আমি 1/2 চা চামচ করে নিয়েছি। আদা এবং রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ করে। এখন হাত দিয়ে আমি সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এখানে কোনো পানি ব্যবহার করব না, বা কোনো ডিমও দিচ্ছি না। মিশ্রণটা এমনি আঠালো হয়ে যাবে মাখতে মাখতে। তবে মিশ্রণটা যদি খুব বেশি শক্ত মনে হয়, সেক্ষেত্রে এখানে একটা ডিম ফেটিয়ে কিছুটা ব্যবহার করা যাবে, অথবা সামান্য পানি দিয়ে মিশ্রণটাকে মেখে নেওয়া যাবে। আমি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মিশ্রণটা একটু আঠালো হবে, আর কাবাবের উপরের অংশটা একটু ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। মিশ্রণটা যত ভালো মাখানো হবে, কাবাবটা খেতেও কিন্তু টেস্টি হবে। মিশ্রণটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, একদম আঠালো হয়ে গিয়েছে মিশ্রণটা। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। এটা যার যার পছন্দ মতো করে তৈরি করে নেওয়া যাবে। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে আমি একে একে কাবাবগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব, আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে আমি কাবাবগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কাবাবগুলো যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে। কাবাবটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না, সব কিছুই সেদ্ধ করা আগে থেকে। উল্টে পাল্টে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আমি কাবাবগুলো তুলে নেব, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে দারুণ মজাদার এবং টেস্টি চিকেন কাবাব। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়েই এই চিকেন কাবাব তৈরি করে নেওয়া যায়। আমি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই চিকেন কাবাবগুলো গরম গরম খেতে দারুণ লাগে। ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায়। তাছাড়া এই কাবাবগুলো পোলাও কিংবা বিরিয়ানির সাথে খেতেও দারুণ লাগে।
আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।